জয় রাধা বলল। একাদশী বৈশাখ মাসের প্রথম একাদশী। যদিও এটা পড়েছে আমাদের চৈত্র, 29শে চৈত্র পড়েছে এটা আমাদের, কিন্তু এটি এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী। আর 29শে চৈত্র পড়েছে 13ই এপ্রিল, সোমবার একাদশী। আর এই একাদশী কথা আমরা পাই ভবিষ্যৎ পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই একাদশীর কথা আমরা পেয়ে থাকি। পারণ পড়েছে পরের দিন 9:33 মধ্যে, 9:33 মধ্যে পরের দিন পারণ করলেই হবে, কোনো তাড়াহুড়ো নেই। এই বরুথিনী আবিধানিক অর্থ বলা হচ্ছে বরুথিনীর, যে এটা একটা রোগ নিবারক ভেষজ, অর্থাৎ একাদশীর যে মহিমা, সেই মহিমারও মিল আছে এর সাথে। এখানে এইটাই বলা হচ্ছে যে একাদশী দেবী তার ভক্তকে রিপুর প্রভাব থেকে রক্ষা করবার জন্য সবসময় তার নিকট বর্মের মতো কাজ করেন। তার ভক্তকে যিনি সুন্দর পথে পরিচালিত করেন, তাকে মুক্তি প্রদান করে থাকেন, সেই একাদশী দেবী হলেন এই বরুথিনী একাদশী দেবী। আবার ভারতের উত্তরাখণ্ডে এই একাদশী দেবীকে শ্রী শ্রী বিদ্যা একাদশী দেবীও বলা হয়ে থাকে। পাণ্ডবদের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই পুণ্যতিথি পালন করে মান্ধাতা তিনিও সুফল পেয়েছিলেন, ধুন্ধুমার এই ব্রতকে নিষ্ঠার সঙ্গে পালন করে সুফল লাভ করেছিলেন। এই একাদশী দেবী ইহলোক পরলোকের সৌভাগ্য প্রদান করে থাকেন, সৌভাগ্য প্রদানকারী এই একাদশী দেবী, বরুথিনী একাদশী দেবী। এই একাদশী পালন করলে জীব সবসময় আনন্দ লাভ করে থাকে, সমস্ত পাপের ক্ষয় ঘটে, সৌভাগ্যের উদয় হয়। আরও বলা হয়েছে ভাগ্যহীনা স্ত্রীর সৌভাগ্য প্রাপ্তি হয়। মানুষ মাত্রেই এই ব্রত করলে উভয় লোকে সুখ সমৃদ্ধি লাভ করে এই জীবন মরণের যে খেলা চলছে তার থেকেও মুক্তি লাভ করতে পারে। করে কি করে মানুষের কি হয় না, প্রেম ভক্তি লাভ করে মহা আনন্দে সে দিন যাপন করতে পারে। তাই এই ব্রত করা অতি অবশ্য কর্তব্য। বলা হয়েছে 10,000 বছর তপস্যা করলে যে ফল পাওয়া যায়, এই ব্রত করলে সেই ফল লাভ করা যায়। আরও বলা হয়েছে কুরুক্ষেত্রের সূর্যগ্রহণে 1 মণ সোনা দান করলে, 1 মণ সোনা দান করলে যে ফল পাওয়া যায়, এই একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নৃপ,
অশ্বদানের থেকে গজদান মহৎ, গজদানের থেকে ভূমিদান মহৎ, ভূমিদান অপেক্ষা তিলদান মহৎ, তিলদানের থেকে আবার স্বর্ণদান মহৎ, আর স্বর্ণদান অপেক্ষা অন্নদান অধিক মহৎ, অধিক শ্রেষ্ঠ। স্বয়ং ভগবানও এই দানকে গোদান তুল্য বলছেন, গোদান তুল্য। আবার এই অন্নদানের থেকেও শ্রেষ্ঠ দান কি না বিদ্যাদান, বিদ্যাদানকেই সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। বরুথিনী ব্রত পালন করলে এই সমস্ত দানের ফল লাভ করা যায়। বলা হয়েছে যে মানুষ পাপে মোহিত হয়ে কন্যা ধনের দ্বারা জীবন নির্বাহ করে, তাকে মহাপ্রলয় পর্যন্ত তাকে নরকে বাস করতে হয়। এই জন্যে কন্যাধন কারুর কখনো গ্রহণ করা উচিত নয়, কন্যাধন কখনো গ্রহণ করা উচিত নয়। আর যে গৃহস্থ লোভের বশবর্তী হয়ে ধন নিয়ে কন্যাকে বিক্রয় করে, তাকে পরের জন্মে বিড়াল জন্মভোগ করতে হয়। আর যিনি নিজ সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কন্যাকে অলঙ্কারের দ্বারা সুসজ্জিত করে সৎপাত্রে সম্প্রদান করেন, তার পুণ্য বলা হচ্ছে চিত্রগুপ্ত সেই পুণ্য গণনা করতে সমর্থ হন না। চিত্রগুপ্তেরও সেই ক্ষমতা নেই যে তার পুণ্যকে গণনা করবেন। বরুথিনী ব্রত পালন করলে এই পুণ্য লাভ হয়ে থাকে। এই দিন কাংস পাত্রে ভোজন, মাংস ভোজন, মুসুর ডাল, ছোলা, শাক, মধু, অপরের অন্নগ্রহণ, পুনঃভোজন, স্ত্রী সঙ্গম, এই 10টি কাজকে একান্তভাবে বর্জন করার কথা বলা হয়েছে। আর বলা হয়েছে কি দশমীর দিনও এগুলো করা যাবে না, অর্থাৎ একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং দ্বাদশীর দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে হবে। এই দিনগুলোতে জুয়া খেলা, শয়ন করা, পান খাওয়া, দাঁতন করা, কারুর নিন্দা করা, গ্রাম্য কথা বলা, কারুর সমালোচনা করা, মিথ্যা কথা বলা, ক্রোধ প্রকাশ করা, সব কিছুই এই দিনগুলোতে বর্জন করতে হবে। অর্থাৎ ভগবানের নাম করো, সময় পেয়েছ আর দেরি করো না, সময়কে বৃথা নষ্ট করো না, তার নাম করো, গ্রন্থ অধ্যয়ন করো, জপ করো, তাকে স্মরণ করো, তার সেবায় নিজেকে নিয়োজিত করো। আরও বলা হয়েছে এই দিনগুলিতে তৈলমর্দন, ক্ষৌরকর্ম ইত্যাদি করার কথাও, ইত্যাদি যাতে না করা হয় সে কথা বলা হয়েছে। পরাহ্ন ভোজন এগুলো বিশেষভাবে বর্জন করার কথা বলা হয়েছে। অর্থাৎ দশমী, একাদশী, দ্বাদশী এই 3টে দিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে
শ্রীকৃষ্ণ ভগবানকে পূজা করেন, তিনি সর্বপাপ থেকে মুক্তি লাভ করেন। বলা হচ্ছে এই ব্রতকথা শ্রবণ করলে বা পাঠ করলে 1,000,000 গোদানের ফল লাভ করা যায়, আর সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই আর সময় নষ্ট নয়, আমরা একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।